আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিলের অনুমতি হাইকোর্টের। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় ওই দিন কি প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্যপাল তা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। প্রাণ প্রতিষ্ঠা উৎসবে সামিল হওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে ওই দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা। 12 বছরে কোথায় কত নিয়োগ হয়েছে মুখ্য সচিব সে ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ মিডল প্ল্যান্ট প্রসন্ন রায়ের বাড়ি অফিস সহ 6টি জায়গায় তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় বদল করা হয়েছে। 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হল। ঘূর্ণাবর্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের বেড়ে যাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 7 ডিগ্রি নিচে নেমে এসেছে। আসছি বিস্তারিত খবরে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল হবে বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আইন শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানান তিনি। হাইকোর্ট সংহতি মিছিলের অনুমতি দিলেও কিছু শর্ত আরোপ করেছে। কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কোনো মন্তব্য মিছিল থেকে করা যাবে না। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন খারিজ করে দিলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য পুলিশের ডিজি, আইজি ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় 22শে জানুয়ারি সব ধর্মের মানুষকে নিয়ে ওই সংহতি মিছিলের ডাক দিয়েছেন। ওই দিন জেলায় ব্লক স্তরেও তৃণমূল কংগ্রেস সংহতি মিছিল করবে বলে গত মঙ্গলবার তিনি ঘোষণা করেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় কি প্রস্তুতি নেওয়া হয়েছে তা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওই দিন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এখন সাজো রব নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে রাজ্যপাল মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছেন 22 তারিখ আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যের তরফে কি প্রস্তুতি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস আদালতের আজকের রায়ে সন্তোষ প্রকাশ করেছে। দলের নেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেছেন, সংহতি যাত্রা মানে সব ধর্ম, সব জাত, সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া। শ্রী রামচন্দ্র কি সংহতি চাননি? তাহলে সংহতি নিয়ে এত অসুবিধা কেন বিরোধী দলনেতার? আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কিন্তু নিজেও এই ধরনের মিছিলে ডাক দিয়েছে এবং তিনি মিছিলে পা মেলাবেন। তাতে সংহতি যাত্রা এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে? এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রামের পুজোর আয়োজন নিয়ে এত কেন সমস্যা সেই প্রশ্ন তুলেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, রামের দেশে রাম পুজোর অনুমতি চেয়ে আয়োজকদের বিভিন্ন জায়গায় দৌড়তে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। দলের নেতা শ্রমিক ভট্টাচার্য রামের গায়ে হিন্দু লেখা আছে কিনা তা জানতে চেয়েছেন। 22শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রাকেও তিনি কটাক্ষ করেন। রামের গায়ে কি হিন্দু বলে কোনো শব্দ লেখা আছে? রাম তো ভারতবর্ষের ঐতিহ্য, ভারতের পরম্পরা, ভারতবর্ষের বিশ্বাস, দেশের সাংস্কৃতিক বহমানতা। আজকে তার পাল্টা আপনি সম্প্রীতি মিছিল করার অর্থ কি? প্ররোচনা দেওয়া, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, বিভাজনের রাজনীতি, ব্লক ভোটের রাজনীতি। অন্যদিকে কংগ্রেস রাম মন্দির প্রতিষ্ঠা ও সংহতি যাত্রা দুয়েরই সমালোচনা করেছে। দলের নেতা সৌম্য আইচ রায় বলেন, রাম মন্দির উদ্বোধনের দিনে উনি সংহতি যাত্রা করবেন, এটা দিয়ে রাম মন্দিরের ইস্যুকেই তো প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সংহতি যাত্রার মধ্যে দিয়ে আবার তাকে আটকানোর জন্য শুভেন্দুবাবু আদালতে চলে গেলেন। এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ইস্যুকে বাদ দিয়ে নন ইস্যুকে, এটা কি রাষ্ট্রের কাজ? এটা কি একটা রাজ্যের কাজ বা কেন্দ্রীয় সরকারের কাজ বা বিরোধী দলনেতার কাজ? কারণ মিছিল আটকানো? আসলে এরা কার্যত দুজনের ইস্যুগুলোকে প্রাসঙ্গিক করছেন। প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদের সৃষ্টিকর্তা এরা। কি প্রয়োজন আছে আদালতে কি একটা মিছিল আটকানোর, বা ওনারই কি প্রয়োজন আছে মিছিল করার? 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেশ জুড়ে উদযাপন করা হবে। কর্মচারীরা যাতে উৎসবে সামিল হতে পারেন সেজন্য সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলিতে ওই দিন দুপুর 2:30 পর্যন্ত ছুটি থাকবে। এই মর্মে আজ সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক ও দপ্তরকে 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটির সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। রামলালার
প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশবাসীকে বাড়িতে প্রদীপ জ্বালানোর যে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাতে সাড়া দিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বেড়েছে মাটির প্রদীপের চাহিদা। মৃৎশিল্পী পঙ্কজ পাল জানিয়েছেন, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে মাটির প্রদীপের চাহিদা 3 গুণ বেড়েছে। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ যোশী 5000 প্রদীপের অর্ডার দিয়েছেন। জলপাইগুড়িতে আজ ভারতীয় জাতীয় যুব মোর্চার সদস্যরা বিভিন্ন মঠ ও মন্দিরে স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়েছেন। জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায় ময়নাগুড়ির জটিলেশ্বর শিব মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেন। গত 12 বছরে কোথায় কত লোককে নিয়োগ করা হয়েছে, বিভিন্ন দপ্তরের কাছ থেকে তার সবিস্তার তথ্য চেয়েছেন মুখ্য সচিব। আগামী 22 জানুয়ারির মধ্যে এই তথ্য সরকারের নির্দিষ্ট ইমেলে জানাতে হবে বলে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা লিখিতভাবে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেন। গত 31 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ এ, বি, সি এবং ডি স্তরে নিয়মিত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যের পাশাপাশি শিক্ষক এবং শিক্ষাকর্মী সহ অন্যান্য পদে কোথায় কত নিয়োগ হয়েছে তার বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যে বিপুল সংখ্যক চাকরি দেওয়া হয়েছে বলে দাবি করে এ ব্যাপারে বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিতে বলেছিলেন। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে বলেছে। রাজভবন থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যপালের পিস রুমে সম্ভাব্য চাকরি প্রার্থীদের বহু অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে দেরি হওয়ায় তাদের চাকরি প্রার্থীর সম্ভাবনা ব্যাহত হচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ 8টি জায়গায় তল্লাশি চালায়। এর মধ্যে ছিল মিডলম্যান প্রসন্ন রায়ের 6টি ঠিকানা। রাজারহাটের পাথরঘাটায় প্রসন্নর ভিলায় ইডি আধিকারিকরা দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত তল্লাশি চালিয়ে বেরিয়ে যান। অন্যদিকে আইডিয়াল ভিলেজের বাংলোয় সকাল 7টা থেকে প্রসন্ন রায়কে জেরা করার পর ইডি আধিকারিকরা সন্ধ্যেই তাকে নিউ টাউনের বলাকায় নিয়ে যান। সেখানে তল্লাশি চলেছে। এই ফ্ল্যাটে প্রসন্ন রায় 5-6 বছর আসেননি। তার অফিসেও হানা দিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত প্রসন্নর ঘনিষ্ঠ সহযোগী আর এক মিডলম্যান রোহিত ঝার নয়াবাদের ফ্ল্যাটেও প্রায় 9 ঘণ্টা ধরে চলে ইডির তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। সেখান থেকে বেশ কিছু নথিপত্র ইডি নিয়ে গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল হচ্ছে। নতুন সময় অনুযায়ী দুটি পরীক্ষাই শুরু হবে সকাল 9:45-এ, চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। সঙ্গীত, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টের মতো ভোকেশনাল বিষয়গুলির জন্য পরীক্ষার সময়সীমা অবশ্য হবে 2 ঘণ্টা, 9:45 থেকে 11:45 পর্যন্ত। উল্লেখ্য, এবার 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা এবং 13 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এদিকে পরীক্ষার সময়সূচি বদলের এই সিদ্ধান্তে বিভিন্ন মহলের সমালোচনার ঝড় উঠেছে। 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হল। একটি প্রতিবেদন। নিয়ম মতোই কাঠের হাতুড়ির 47টি ধ্বনির মাধ্যমে উদ্বোধন হল বইমেলার। সাহিত্য, রাজনীতি ও প্রশাসনিক ক্ষেত্রের আন্তর্জাতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী তরুণ প্রজন্মকে শত ব্যস্ততার মধ্যেও বই পড়ার অভ্যাস বজায় রাখার আহ্বান জানান। আমি আপনাদের সমর্থনে বলি, বাংলায় পথ দেখায় সবসময়, একটু বই পড়ুন। আমি জানি টাইম আজকে খুব শর্ট, ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি, প্রত্যেকেই বিভিন্ন কাজ করে, দে ডোন্ট গেট দ্য টাইম। তবুও বলবো একটু পুরো ভালো লাগবে। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সাহিত্যিক বাণী বসুকে সিইএসসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা জ্ঞাপন করা হয়। পুরস্কার গ্রহণের পর শ্রীমতী বসু বলেন, এরা বলেই দিয়েছেন যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার মানে হচ্ছে খানিকটা ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি। যে অনেক হয়েছে সারা জীবন ধরে, অনেক স্ট্রাগল, অনেক কাইন্ডনেস অ্যান্ড লাভ অ্যান্ড স্ট্রাগল, এর ভেতর দিয়ে জীবনটা চলে গিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, সম্পাদক সুধাংশু শেখর দে ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরের ওপর উচ্চচাপ বলয়ের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। বৃষ্টি ও হাওয়ার দাপটে শীতের তীব্রতাও বেড়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে 19.2 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের তুলনায় যা 7 ডিগ্রি নিচে। সকালে সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ছিল স্বাভাবিকের 2 ডিগ্রি ওপরে, 16.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃষ্টি কৃষিকাজ বিশেষত বোরো চাষে সহায়ক হবে বলে কৃষি দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।